আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলতেছেন প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও দোস্ত, শুধুমাত্র মানুষ মৃত্যুবরণ করবে এমন নয়, শুধুমাত্র মানুষের বাহিরে জিন জাতি যারা আছে তারাও মৃত্যুবরণ করবে এমন নয়। এই দুনিয়ার ভিতরে যত পশু পাখি আছে, যত কীট পতঙ্গ আছে, আরে যাদের ভিতরে আল্লাহ জান দিয়েছে তাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। এখন এই যে মৃত্যুবরণ করা লাগবে, আরে উলামায়ে কেরাম এই আয়াতটা আমাদেরকে জানাজার ময়দানে যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন উলামায়ে কেরাম আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, অথচ তখন আমাদের কানের ভিতরে এই আয়াত ঢুকে না। কারণ কি জানেন? আমরা শুধুমাত্র জানি মৃত্যুবরণ করতে হবে। আরে বাপ মৃত্যুবরণ করছে, নিজের হাত দিয়ে তারে ঘর থেকে বের করছি। অনেকের মা মৃত্যুবরণ করছে, নিজের হাত দিয়ে ঘর থেকে বের করছেন, নিজের হাত দিয়া মাটির ওই ঘরের ভিতরে রাখছেন, কবরের ভিতরে রাখছেন। অথচ আমরা চিন্তা করি কি, আরে যে মৃত্যুবরণ করছে সে করুক না কেন, সে তো করছে, আমি তো করি নাই, আমার ভালো হয়ে লাভ হইব কি? আমার নামাজ পড়ে কি লাভ? আমার রোজা রাইখে কি লাভ? আরে টাকা আছে যাকাত দিলে কি লাভ? টাকা কমে যাবে। আরে অর্থ আছে হজ কইরা কি লাভ? আমার সম্পদ কমে যাবে। অথচ মনে করেন এই মাহফিলের ভিতরে এখন আপনি মৃত্যুবরণ করেছেন, আপনি এই জান্নাতুন নিসান মাদ্রাসায় আপনি মাহফিল শোনার জন্য আসছেন, আর এই প্যান্ডেলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মৃত্যু দিয়া দিছে। এখন আপনি মৃত্যুবরণ করছেন, আপনার লাশটাকে আপনার বাসার ভিতরে নিয়ে গেছে। কত কোটি কোটি টাকা খরচ করে আপনি এত সুন্দর বড় বাড়ি বানাইছেন। আপনি যখন এই মাদ্রাসার মাহফিল শোনার জন্য আপনি আসছিলেন, তখন আপনি আপনার ওই দামি ঘর থেকে বের হইছেন। যখন আপনি এইখানে মৃত্যুবরণ করলেন তখন আপনার রূহটাকে, তখন আপনার যেই শরীরটা আছে এটাকে ওই আপনার দামি ঘরের ভিতরে নেবে না, আপনার এই শরীরটাকে তখন আপনার ওই বড় বাড়ির সামনে নিয়ে রেখে দিবে। আপনি বড় বিছানার উপরে, আপনি দামি বিছানার উপরে ঘুমাইতেন, যেই বিছানার নিচে অনেক দামি কোমল বিছানা থাকতো, যার উপরে বসলে আপনার শরীর ওই বিছানার ভিতরে ডুবে যাইতো। ওরকম বিছানা নাই। আপনি যখন মৃত্যুবরণ করলেন, আপনার লাশটা নিয়ে গেল, আপনার লাশটাকে নেওয়ার পরে সাধারণ একটা পাটির উপরে রেখে দিল, আপনার মাথার নিচে কোনো বালিশ দিল না। আপনার পরিবার পরিজনের লোকগুলো আসলো, আসার পরে তারা হাউমাউ করে কাঁদতেছে। আপনি হয়তো কারো বাবা লাগেন, আপনি হয়তো কারো চাচা লাগেন, আপনি হয়তো কারো ফুফা লাগেন, আপনি হয়তো কারো মামা লাগেন। সকলে এসে কান্না করতেছে, আপনার জন্য সকলে এসে কান্না করতেছে। যখন কিছু সময় চলে যাবে, আপনার জন্য কয়েক ঘন্টা তারা কান্না করবে। কয়েক ঘন্টা সময় যখন শেষ হয়ে যাবে, তখন সকলে আসবে এবং একত্রে বসবে। একত্রে বসার পরে একটা মিটিং করবে। কত দ্রুত আপনি এই সন্ধ্যাবেলায় আপনি ইন্তেকাল করছেন, মৃত্যুবরণ করছেন, আপনাকে কবরের ভিতরে রাখা যায়। কত দ্রুত আপনাকে বাড়ি থেকে তাড়ানো যায়, তারা এরকম পরামর্শ করবে। একদল মানুষ চলে যাবে বাঁশের ঝাড়ের ভিতরে আপনার কবরের বাঁশ কাটার জন্য, আবার আরেক দল মানুষ কবরস্থানে চলে যাবে আপনার জন্য কবর খনন করার জন্য, আর আরেক দল মানুষ আপনার বাসার ভিতরে একটা ছাউনি বানাবে, চারপাশ দিয়ে একটা কাপড় দিবে কিংবা ভিতরে একটা মশারি দিবে। আপনার গোসলের ব্যবস্থা করার জন্য তারা এরকম একটা ছাউনি তৈরি করবে। আরেক দল মানুষ থাকবে যারা নাকি আপনার গোসল দেওয়ার জন্য তারা গরম পানি করতে যাবে। কিছু সময় চলে যাবে, এরপরে এই কাজগুলো যখন সম্পূর্ণ হয়ে যাবে, ও দোস্ত, তখন আপনাকে গোসল দেবে। আহারে দুনিয়ার ভিতরে কত বড় লোক আপনি, দামি সাবান ছাড়া আপনি গোসল করেন না, দামি শ্যাম্পু ছাড়া আপনার
মাথার চুলের উপরে আপনি দেন না। তখন আমগো বাংলাদেশের ভিতরে একটা সাবান আছে, এর নাম হয়েছে 575। দেখছেন নি? 575 একটা সাবান আছে, খুবই অল্প দাম। যদি তা না হয়, আগে ছিল 10 টাকা, এখন মনে হয় 20 টাকা হয়েছে। কসকো সাবান, কথা কন, বাড়িতে আমি সাবান নেই। এই কসকো সাবান দিয়ে আপনার গোসল দিবে, কোনো ব্যান্ডের সাবান দিবে না, কোনো ব্যান্ডের কিছু আপনার জন্য ব্যবহার করবে না। শুধুমাত্র এরকম অল্প দামি জিনিসগুলো দিয়ে আপনারে গোসল করায় দিবে। যখন আপনার গোসল শেষ হয়ে যাবে, এরপরে মসজিদ থেকে খাটিয়াটা নিয়ে আসবে। ওই খাটিয়াটা আনার পরে তার উপরে আপনাকে শোয়াবে। আপনি, ও দোস্ত, শুরুতেই বলছি, অনেক জমিদার আপনি, অনেক দুনিয়াওয়ালা লোক আপনি, বড় বিছানা ছাড়া, নরম বিছানা ছাড়া আপনি শোন না। কিন্তু তখন আপনাকে ওরকম ওই খাটের উপরে যখন শোয়াবে, তখন ওই খাটের ভিতরে দামি কোনো বিছানা থাকবে না, নিচে কোনো ল্যাপ থাকবে না, নিচে কোনো তোষক থাকবে না, নিচে কোনো জাজিম থাকবে না। শুধুমাত্র থাকবে কি জানো? শুধুমাত্র থাকবে ওই স্টিলের খাটিয়াটা। ওই স্টিলের খাটিয়ার উপরে যখন আপনাকে শোয়াবে, যখন আপনি ওইখানে শুয়ে থাকবেন, আপনার দামি বিছানা নাই, আপনার বড় বাড়ির, আপনার দামি বাড়ির ওই খাটিয়াটা আপনার নিচে নাই। আপনার নিচে যেই খাটিয়াটা আছে, ওইটা হয়েছে কবরস্থানে যাওয়ার জন্য যেই খাটিয়ার প্রয়োজন হয়, ওই খাটিয়া। এরপরে অল্প কিছু সময়ের জন্য আপনার মুখটাকে খুলে দেবে। আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনরা যেন আপনাকে শেষবারের মতো দেখতে পারে। যখন তারা মুখটা খুলে দিবে, কিছু দূরবর্তী যেই সমস্ত আত্মীয় স্বজনেরা আছে, এরা দেখবে আর আপনার জন্য কান্না করবে, কিন্তু এরা আপনাকে আর ফিরিয়ে আনতে পারবে না। এরপরে যখন আপনাকে সকলের দেখা দেখি শেষ হয়ে যাবে, নির্ধারিত সময় চলে আসবে জানাজার জন্য। ও মুসলমান, আপনি এই যে 2 কোটি, 4 কোটি, 6 কোটি, 10 কোটি টাকা খরচ করে আপনি যে বড় বাড়ি বানাইছেন, ওই বড় বাড়ির ভিতরে আপনাকে একটা বার নেবে না, একটা বার আপনাকে ওই ঘরের ভিতরে ঢুকাবে না। আপনার ওই দামি বাড়ির উঠান থেকে আপনাকে বের করে দিবে। যখন জানাজার মাঠে নিয়ে চলে যাবে, জানাজা যখন শেষ হয়ে যাবে, তখন আপনার সন্তানেরা আপনাকে যখন কবরের ভিতরে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলতেছেন, বান্দারে, আমি তোমারে যেই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার আমি তোমাকে ওই মাটিতেই ফিরিয়ে নিলাম। ও দোস্ত, এই দুনিয়ার ভিতরে তুমি যেহেতু যতদিন থাকো, কেন তুমি এই মাটির মানুষ হইয়া, মাটি থেকে আল্লাহ তোমারে সৃষ্টি করছে, আবার এই মাটিতে আল্লাহ তোমাকে ফিরায় নেবে। দুনিয়ার ভিতরে কিসের এত অহংকার তোমার, কিসের এত বড়াই তোমার, আরে কিসের এত শির উঁচু করে চলো? তুমি কি জানো যেই দিন তোমার সন্তানেরা তোমাকে ওই ঘরের ভিতরে রেখে আসবে, যদি তুমি নামাজ না পড়ো, যদি তুমি আল্লাহর ইবাদত বন্দেগী না করো, যদি তুমি আল্লাহকে না মানো, যদি তুমি আল্লাহর হাবিবের হাদিসের উপর আমল না করো, যখন তোমাকে রেখে আসবে, তোমার স্বজনেরা চলে আসবে, তখন এক পাশের মাটি আরেক পাশের দিকে এমন ভাবে চাপ দিবে যে এক পাশ মাটির চাপের কারণে তোমার আরেক পাশের ভিতরে ঢুকে যাবে। তো মুসলমান কিসের এত বড়াই? সেজন্য বলতেছি, কবরে যাওয়ার আগে নামাজ না পড়িয়া কবরের ভিতরে যায়েন না। কবর শান্তির জায়গা নয়, কবর আরামের জায়গা নয়। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলতেছেন, আল কবরু রাউযাতু মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতু মিন হুফারিন নার। আল্লাহর নবী বলতেছেন, এই কবরটা আও হুফরাতুন কারোর জন্য হবে,
জাহান্নামের একটা খণ্ড। এই কবরটা হবে জাহান্নামের খণ্ড। কেমন খণ্ড জানেননি? এই কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধাউ ধাউ করে আগুন জ্বালিয়ে দিবে। এই কবরের ভিতরে আল্লাহ সাপ পাঠিয়ে দিবেন। এমন আগুনের তাপ হবে, এমন আগুনের তাপ হবে যে ওই আগুনের তাপ সহ্য করার মতো আপনার আর আমার ক্ষমতা থাকবে না। তাহলে এই যে এই দুনিয়ার ভিতরে কিসের এত দম্ভ করলেন? আপনি ছেলে সন্তানের জন্য আল্লাহর ইবাদত ছেড়ে দিলেন, আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, শুধুমাত্র কাজের জন্য। আপনাকে যখন ওই কবরের ভিতরে রেখে আসবে, ছেলে থাকবে ছেলের জায়গায়, মেয়ে থাকবে মেয়ের জায়গায়, আপনার ভালোবাসার বিবি থাকবে বিবির জায়গায়, আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনরা থাকবে তাদের জায়গায়। কেউ আপনার সাথে থাকবে না, কেউ আপনার সাথে থাকবে না। তখন আপনাকে থাকতে হবে একা। তাই বলতেছি, ও মুসলমান, নামাজ না পড়িয়া কবরের ভিতরে যাইও না। রব্বে কারিম আমাদেরকে কি জন্য বানাইছে জানেননি? আল্লাহ আপনাকে আর আমাকে বানাইছে একমাত্র তার ইবাদত করার জন্য। কথা বলেন, কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তার কালামের ভিতরে সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, আমি জিন এবং মানব জাতিকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ কোন মানুষের ইবাদতের জন্য আমাদেরকে বানাই নাই। আল্লাহ কোন জিনেদের আনুগত্য করার জন্য আমাদেরকে বানাই নাই। আল্লাহ কোন নেত্রীর আনুগত্য করার জন্য আমাদেরকে বানাই নাই। আল্লাহ কোন নেতার আনুগত্য করার জন্য আমাদেরকে বানাই নাই। আল্লাহ আমাদেরকে বানাইছে একমাত্র তার ইবাদত করার জন্য। সেজন্য বলতেছি, ও দোস্ত, নামাজ না পড়িয়া কবরের ভিতরে যাও না, কবরের ভিতরে যাও না। কবর বড়ই কঠিন, কবর বড়ই কঠিন। ওই কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না।